জীবন ধারণের জন্য যা আবশ্যক তা পূর্ণ করার জন্য সমস্ত দেবতাগণ আমাদের সাহায্য করেন। আর এই বালক বলছে তার সবকিছুই সে অন্য কোথাও থেকে পেয়ে যায়। এর অর্থ কি পৃথিবীতে ভিন্ন কোনো ঈশ্বর আছেন? আপনি একদম সঠিক বলেছেন পুরোহিত মশাই। মূর্খ বালক, তুমি জানো তুমি কি বলছো? আমি এক্ষুনি আসছি। ক্ষমা করবেন পুরোহিত মশাই, মারুতি কি কোনো ভুল করেছে? যদি তাই হয় তবে বলো উনি কে? আমার মাতা। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु। হ্যাঁ পুরোহিত মশাই, আমার মাতা উনি, যিনি নিজে আহার না করে আগে আমায় আহার করান। যতই ক্লান্ত থাকুন আগে আমায় ঘুম পাড়ান, তারপর নিজে ঘুমোন। উনি আমার সেই মাতা যার গান শুনে আমার দিন শুরু হয়, আর যিনি গান শুনিয়ে আমায় ঘুম পাড়ান। আমার আঘাত লাগলে ওনার কষ্ট হয়, আর আমার মন খারাপ থাকলে তখন ওনার চোখ দিয়ে জল পড়ে। আমি হাসলে তখন মাতাও হাসেন। আমায় আহার দেন উনি, উনি আমার সব কিছু। আমায় জন্ম দিয়েছেন উনি, আমায় সব কিছু থেকে রক্ষা করেন উনি। তাহলে আপনিই বলুন, আমার মাতা যখন আমার কাছে আছেন তখন অন্য কারোর পুজো করার আমার কি প্রয়োজন? সবকিছু আমার মা, মা আমার সংসার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মায়েরই অধিকার। আমার সবকিছু আমার মা, মা আমার সংসার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মায়েরই অধিকার। গুণে মা আমার সরস্বতী রূপে মা লক্ষ্মী, শক্তিতে মা দুর্গা তুমি মঙ্গল মূরতি। সকল দেবীর মমতা মিলে মায়ের মন আমার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মায়েরই অধিকার। আমার সবকিছু আমার মা, মা আমার সংসার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মা
জ্ঞান দ্বারা দৃষ্টি উন্মোচন হয়, কিন্তু জ্ঞানী হবার অন্ধকার যখন আমাদের দৃষ্টিকে আবদ্ধ করে তখন আমরা তাও দেখতে পাই না। যেটা সরল, স্পষ্ট, প্রত্যক্ষ, মাতারা সন্তানের একে অপরের প্রতি ভালোবাসা, এর থেকে বড় পুজো এই সংসারে আর কি হতে পারে? হে ঋষি, সত্য আমার চোখের সামনে ছিল, অথচ আমি তা দেখতে পাইনি, যা এই ছোট্ট বালক দেখতে পেয়েছে। ক্ষমা চাইছি বালক। আজ আমি যা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানে আমার ভক্তি আরো পবিত্র হয়ে গেল। আমার ভুল হয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। মারতী, প্রকৃত অর্থে তোমার পূজা সম্পূর্ণ হয়েছে। তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে যাবে না? কিন্তু মাতার অনুমতি তো আমি পাইনি গুরুদেব। কি হয়েছে মাতা? আপনি যদি না চান তাহলে আমি যাব না। আপনি শুধু কাঁদবেন না। আপনার চোখে জল দেখতে আমার ভালো লাগে না। এটা আনন্দের চোখের জল মারুতি। তুমি জানো আমি সৌভাগ্যবতী, কারণ আমার পুত্র এই সংসারে সর্বশ্রেষ্ঠ। সে তো ঠিকই। তার মানে আমি খেলতে যেতে পারি? ধন্যবাদ মাতা, আমি যাচ্ছি খেলতে। জগন মগন বন্ধু, মাতার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আগে তাড়াতাড়ি চলো। আমের সুগন্ধ এখানেও আসছে। কোথায় সেই আমবাগান? বিশাল সীমান্ত প্রাচীরের পিছনে। প্রাচীর? কাকা, আপনি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। তোমরা কোন প্রাচীরের কথা বলছো বলো তো? ওই বিশাল সীমান্ত প্রাচীরের কথা বলছো না তো? তোমরা কি তার ইতিহাস জানো? শুনেছি তো কাকা, যে ওই দিকে রাক্ষসরা থাকে নাকি? সঠিক শুনেছ। আমি বলছি তোমাদের সেই কাহিনী। বানর রাজ্যের সীমানা যেখানে শেষ হয় সেখানেই এই বিশাল সীমান্ত প্রাচীর। আর ওই প্রাচীরের অন্যদিকে থাকে রাক্ষসেরা, খুবই ভয়ঙ্কর আর অত্যাচারী রাক্ষস।
ওরা কখনোই ওই প্রাচীরের এদিকে আসে না, আর বানরেরা কখনো ওদিকে যায় না। জাম্বুবান কাকা আমবাগানের বিষয়ে জানতে পারলে আমাদের পরিকল্পনা বিফল হয়ে যাবে। কাকা, আপনি তো আমাদের মধুকৈটপের কাহিনী শোনাবেন বলেছিলেন। হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই দুই অসুরের জন্ম শ্রী বিষ্ণুর কান থেকে হয়েছিল। তাই? হ্যাঁ, আপনি বলেছিলেন। হ্যাঁ। তারপর কি হলো সেটা বলুন। হ্যাঁ, বলছি। মনে হচ্ছে আমি যত বৃদ্ধ হচ্ছি ততই আমার স্মরণ শক্তি হ্রাস পাচ্ছে। না হলে এক সময় এক লাফেই 100 যোজন পার করে যেতে। তাহলে শিশুরা, একবার ভগবান বিষ্ণু তার অনন্ত নাগের উপর শায়িত ছিলেন। তারপর হলো কি, ভগবান বিষ্ণুর কানের ময়লা থেকে দুই মহাশক্তিশালী মহাপরাক্রমী মধু আর কৈটভের জন্ম হলো। আর সেই সময় দৈববাণী হলো, আর মধু এবং কৈটভের মনে হলো যেন এ তো মাতার মন্ত্রের উচ্চারণ হচ্ছে। আর ওদের এমন মনে হলো যেন ওরা ক্রমশই শক্তিশালী হয়ে যাচ্ছে। তারপরেই ওরা অকস্মাৎ তারা পলায়ন করে কে এই শিশু? দাঁড়াও, এ অঞ্জনের পুত্র আমার সিংহাসন কেড়ে নিতে চায়, আমাকে মারতে চায়, কিন্তু আমি এমনটা হতে দেব না। কেন কেন আমি বারবার এই স্বপ্ন দেখি? তবে বাস্তবের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? না না না, মহারাজা বালির অঞ্জনী পুত্রের প্রতি এই যে বিদ্বেষ, এ কি কাল্পনিক? অঞ্জনীর স্বাদ ভক্ষণের দিন মহারাজ বালি আমার সাথে যে আচরণ করেছিলেন তা বড়ই বিচিত্র ছিল। সাধের এই যে অনুষ্ঠান, এই পুরো পরিবেশ, বিশেষ করে অঞ্জনী আর কিশোরীকে দেখে আমারও মনে হচ্ছে যে আমাদেরও একজন উত্তরাধিকারী দরকার। সেই দিন তো উনি পুত্রলাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, কিন্তু তারপরে উনি আমার থেকে এত দূরে দূরে কেন থাকেন তার উত্তর আমি আজও খুঁজে পাইনি। আমার তো মনে হয় যেন সেই দিনের পর থেকে ওনার আচরণই বদলে গেছে। নিজের সিংহাসনের প্রতি এত মোহ, এত নিরাপত্তাহীনতা, এমন তো আমি আগে কখনো দেখিনি। নিজের বীরত্বকে প্রতিষ্ঠা করার জন্য উনি সমস্ত প্রতিবেশী রাজ্যের সাথে শত্রুতা করলেন। মহারানী, আপনি ঠিক আছেন তো? আপনার গলার আওয়াজ পেলাম। আমি ঠিক আছি মহারানী, আপনার বস্ত্র শয্যা কক্ষে রেখে দিয়েছি। সন্ধেবেলায় মারুতির জন্মদিনের অনুষ্ঠানে যাবেন তো? শোনো, মহারাজ বালির কোনো সংবাদ জানো? উনি রণভূমি থেকে কবে ফিরবেন জানা গেছে? হ্যাঁ, খবর পেয়েছি মহারাজ শত্রু সীমার ভিতরে প্রবেশ করেছেন, আর যুদ্ধ শেষ হতে আরো কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, তুমি আসতে পারো। ওদিকে মহারাজ নিজের রাজ্যের সুরক্ষার জন্য
নিজের প্রাণ সংকটে রেখেও শত্রুদের সাথে যুদ্ধ করছেন। আর এদিকে আমি ওনার সম্পর্কে কত কিছু ভেবে চলেছি। তবে আমার পূর্ণ বিশ্বাস মহারাজ বালি বিজয়ী হয়ে শীঘ্রই ফিরবেন, আর সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। ও তাহলে এই সেই প্রাচীর যার ব্যাপারে জাম্বুবান কাকা বলছিলেন। আমার তো ভেবেই ভয় লাগছে যে ওই পারে শুধু রাক্ষস আর রাক্ষস। আপনাকে পরে দেখছি, আগে আমি শুনেছি যে এই রাক্ষসগুলো খুব ভয়ানক অত্যাচারী হয়। হ্যাঁ, ওরা সব সময় রেগে থাকে আর রক্ত দিয়ে স্নান করে। আরে সব হলো কাল্পনিক কথা। আমি তোমাদের বলছি, নিম গাছের ডালের মতো লম্বা হাত, এতটাই লম্বা যে সূর্যকেও ধরতে পারে, এমন চোখ যেন আগুন জ্বলছে, আর এই মোটা মোটা মূলোর মতো দাঁত, দেখলে না তোমার প্রাণ পাখি উড়ে যাবে। তুমি কোথায় দেখলে? চতুর্দশী মেলাতে মোড়ল মশাই গল্পটা শুনিয়েছিলেন। সুগন্ধ তো এদিক থেকেই আসছে, আমবাগান নিশ্চয়ই এদিকে আছে। বন্ধু, তোমাকে তো ভরসাই করা যায় না। আমি শুনেছি অসুরদের যে রাজা রাক্ষস রাজ রাবণ, তার 10টা মাথা, তাই তাকে দশানন বলে। 10টা মাথা? হ্যাঁ। তাহলে তো দেখছি খুব সমস্যা। কোন মুখ দিয়ে খাবে, কোন মুখে কথা বলবে, কোন মুখে হাসবে, কিভাবে ঠিক করেন তাহলে? হ্যাঁ, 10খানা মাথা, যদি 10টা মাথার মধ্যে লড়াই লেগে যায় তাহলে? মারুতি, ওখানে কি করছো? বন্ধুরা এসো। চলো চলো। স্বামী, আমি আপনার এই লীলা দর্শন করার সুযোগ পেয়েছি, আর আমি এটুকু বলতে পারি যে আমি মারুতির এই বাল্য লীলা দেখে এত খুশি হয়েছি, মনে হচ্ছে যেন মারুতি এরকম ছোটই থাকুক। বাহ, কি সুন্দর আম বাগানটা, কত আম! আমার তো দেখে খুব লোভ হচ্ছে। প্রত্যেক অবতারের এক মহৎ উদ্দেশ্য থাকে দেবী। যেমন দক্ষের অহংকারকে চূর্ণ করতে আমি বীরভদ্র অবতার হয়েছিলাম, আর তারপরে ভৈরব অবতারের উদ্দেশ্য ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালো আর মন্দের মধ্যে ভারসাম্য তৈরি করা। একইভাবে মারুতি অবতারের উদ্দেশ্য হল ব্রহ্মাণ্ডে ধর্ম আর ভক্তি স্থাপন করা। আপনার লীলা আপনিই জানেন প্রভু, কিন্তু একজন ছোট্ট বালকের আমের প্রতি লোভ থেকে ধর্মের স্থাপন কি করে হবে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
তোমার মতো মারুতিরও এমনটাই মনে হচ্ছে দেবী, যে ও এখানে কেবল আমের জন্যই এসেছে, কিন্তু ও এটা জানে না যে এই আমের বাগান সেই পথ যা ওকে এই অবতারের বাস্তব উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে।